পদ্মা পাড়ি দিতে ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল ঢাকাগামী সৌহার্দ্য পরিবহন, কিন্তু পন্টুন থেকে নদীতে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। সঙ্গে সঙ্গে চোখের সামনে পানিতে তলিয়ে যায় বাসটি। ২৫ মার্চ বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে বাসটিতে অনেক যাত্রী ছিল। বুধবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী থেকে বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। নদীতে পড়ে যাওয়ার পর অন্তত ৮-৯ জন যাত্রী সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেন, তবে অনেকেই বাসের ভেতরে আটকা পড়েন। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন আরও ২ জন। সার্ভিস জানিয়েছে তাদের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। ঢাকা ও ফরিদপুর থেকে আরও ২টি ইউনিট তাদের সঙ্গে যোগ দিয়েছে। উদ্ধার কাজে অংশ নিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দৌলতদিয়া ফেরিঘাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিকেল ৫টার কিছু পর দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে আসে বাসটি। এ সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় আরেকটি ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল। সোয়া ৫টার দিকে ওই ঘাটে আরেকটি ফেরি এসে পন্টুনে আঘাত করে। ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।